সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা দেশ এবং দেশের বাইরে আছেন সবার জ্ঞাতার্থে জানাচ্ছি যে এটা হচ্ছে খুলনা জেলার দাকব থানার একটা স্থান। ওই দূরে দেখেন, এটা কিন্তু সাবেক এমপির বাড়ি, সাবেক মেম্বার অফ পার্লামেন্ট যিনি ছিলেন তার বাড়ি। এটা ননীগোপাল মণ্ডলের বাড়ি। এই নদীর ওপারে, এটা হচ্ছে ভদ্রা নদী, সেই নদীর ওপারে ঠিক এপারটাতে কিন্তু আপনার শ্রীনগর মাধ্যমিক বিদ্যালয় সরকারি প্রকল্পের আওতাধীন একটা শিক্ষা মন্ত্রণালয়ের থেকে এটা বাস্তবায়ন করা একটা হাইরেজ ভবন ছাত্রদের জন্য দেওয়া হয়েছে। তো এখন মূল কথা যেটা আমি আলোচ্য বিষয় যে জন্য ভিডিও করা বা ক্যামেরার সামনে আসা, ক্যামেরার কথা বলা, সেটা হচ্ছে যে দাকব থানার উন্নয়ন কখনোই কিন্তু হয়নি, আর ইন ফিউচারে কি হবে কি না হবে সেটা বলা যায় না। দেখুন, এখানে কিন্তু আপনার দাকব থানা এবং বটিয়াঘাটা থানা মিলে কিন্তু একটা এমপি। তো রাষ্ট্রীয়ভাবে কতটুকু কি হয়েছে না হয়েছে বা কি বাজেট পেয়েছে না পেয়েছে সেটা আমাদের অত দূর খবর হয়তো আমরা জানি না বা কেউ আমাদেরকে জানায় না, আমরা সাধারণ জনগণ। তো এই হয় রোডের অবস্থায়। এবং এরা উন্নয়নের কথা বললে হয়তো অজুহাত দেবে যে আইলা হয়েছিল, সিডার হয়েছিল। ঠিক আছে, আইলা হয়েছিল, ঠিক আছে, আপনার আইলার পরেও 2009 থেকে আজ 24 পর্যন্ত এখনও কিন্তু কোনো উন্নয়ন সাধিত কিন্তু এই এলাকায় হয়নি। তো এটা খুবই দুঃখজনক এবং খুব লজ্জাস্কর যে এইখানের কোনো উন্নয়ন বা মন্তব্যকে যাতায়াতের কোনো উন্নয়ন করতে পারেনি এখানকার যে বিগত সরকার ছিল, সেই সরকার কোনো উন্নয়ন যাতায়াত ক্ষেত্রে সে করতে পারেনি। এটা খুবই লজ্জাস্কর বিষয়। এবং দেখুন, এখানের সব শ্রমজীবী মানুষ, অঞ্চলের মানুষ কিন্তু অনেক কঠোর পরিশ্রম করে। তো এখন বিষয় হচ্ছে আমাদের যে সাধারণ জনগণ, আমরা রাষ্ট্রের কাছে যাতায়াত, যোগাযোগ ব্যবস্থা, এই নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা যেগুলো চাই, এইটা একটা কমিউনিটি সেন্টার, রমণী স্মৃতি কমিউনিটি ক্লিনিক, এটা একটা কমিউনিটি ক্লিনিক। তো এইটা জমিদাতা সুবোধ মণ্ডল। তো ঘটনা হচ্ছে যে এখানের উন্নয়ন পিছিয়ে পড়ার কারণ হচ্ছে বারবার একই সরকার ক্ষমতায় যাওয়া। এখানে স্বাধীনতার পর থেকে কখনো বিএনপি বা অন্য কোনো দল ক্ষমতায় আসেনি, একই দল বারবার আসার কারণে এখানে উন্নয়ন পিছিয়ে গেছে এই দাকব থানার। এটি হলো মূল থিওরি। অনেক কষ্টে মানুষের জীবন পার করতে হয় এখানে, এই রোডটা ইউজ করে। এই দেখুন, এত কষ্ট করে ওকে যেতে হয়।